কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না যে? আরে আমার ফোন তো সাইলেন্ট করা ছিল আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। কি ব্যাপার বলো? হ্যাঁ, তুমি খেতেই থাকো। আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেটার কি হবে শুনি? কি বলো, হঠাৎ বিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ, কংগ্রাচুলেশন, গুড গুড গুড। হ্যাঁ, কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। হ্যাঁ আসবো 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 আসবো, মানে বলবো বলবো, ঠিক আছে। কিরে, কার সাথে কথা বলছিলি? ওই বাবা, আমার ফ্রেন্ডের সাথে। কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করবো, চল। চল। হ্যাঁ, কি জন্য বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? আমি এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। হ্যাঁ, এখনো রাগ করে থাকলে হবে? বললাম তো সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে। আর যদি না বলে? কেন বলবে না, অবশ্যই বলবে। আমি বাবাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? আমাকে কেন এখানে শুধু শুধু আনলে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? না না না, এখন এসব করার দরকার নেই। তাছাড়া আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে, সবর করো, ধৈর্য ধারণ করো। শোনো, নিজের প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। ছেলে হলে তারপর বুঝতে পারতা। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো। চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয়। তুমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে সে অপেক্ষা যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে সবকিছু গুছগাছ করি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা মোহনা। ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি, উপরে আছে। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? না তেমন কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। সত্যি? কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। আর বাবা যদি না আসে তাইলে তুমি না হয় তোমার শ্বশুরের সাথে কথা বলবা। কি, পারবা না কথা বলতে? জি ভাই, বলুন। আমি মোহনার বাবা। আমি আজহার চৌধুরী। আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এক মিনিট, এই যে আমার ছেলের ছবি। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না। এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা, আসে নাই তো কি হইছে, আসবে। শুধু শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র। বিয়েটা একটু আগে ভাগে দিয়ে ফেলবো ভাবছি। কি ব্যাপার, কেমন দেখলে আমার বাবাকে? শ্বশুর হিসেবে পছন্দ হয়েছে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেইনি। কি বলো? বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, আর তুমি বললো তোমার সাথে দেখা হয় নাই। কি বলো? তাহলে কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো? কিন্তু বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? আরে এটা তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে। হতে পারে না যে বাবা বাইরের লোকদের খবর নিয়ে তারপর গেছে, তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না? ও আচ্ছা, তা হতে পারে। আচ্ছা শোনো, তুমি কালকে সকালে দেখা করতে আসো। বাবা বলছে তোমাকে নিয়ে শপিং করতে যেতে, রেডি থাকবা কিন্তু। কিরে মা, কিছু বলবি? বাবা, একটা কথা বলার ছিল। বল না। বাবা, আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল আমার বিয়ের ব্যাপারে? ও হ্যাঁ, এক ভদ্রলোক এসেছিল কথা বলার জন্য। বললেন তার ছেলে নাকি তোকে খুব পছন্দ করে। কিন্তু মা, তুই এটা জানলে কিভাবে? আমি জানি। বাবা, তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেওয়ার কি আছে, বিয়ে তো আর হুটহাট করে হয়ে যায় না। বাবা, ছেলেটা কিন্তু খুব ভালো। তার মানে ঠিক আছে মা, কোনো চিন্তা নেই, আমি দেখছি বিষয়। সরি সরি সরি, আসলে ঝামেলা হয়ে গেছিল তো, বুঝছো? কারণে বসবা না। কি বলো বসবো না মানে? মাত্র তো আধা ঘন্টা লেট করে চলে আসছে। সরি 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 বললাম তো, ঝামেলা হয়েছে বুঝোই তো। আচ্ছা ঠিক আছে, চলো। চল চল। এই সময় কে? আরে এই মেয়ে না আমারে পুরো পাগল করে ছাড়বে, এটা বিরক্তিকর। কোন মেয়ে তোমাকে পাগল বানা ছাড়বে? আর চিনি না, রং নাম্বার, শুধু শুধু বারবার কল দিয়ে বলতে সে নাকি আধা ঘন্টা যাবত আমার জন্য ওয়েট করতেছে। কই আপনি, কই আপনি? তুমি সত্যি চিনো না? না কেন চিনবো? ফোনটা ধরো। হ্যালো হ্যালো, কোথায় আপনি?
তাই আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনার কতবার বলবো যে আমি আপনার চিনি না, তারপরে কেন বারবার কল দিতেছেন? বাবা তো আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে বলেছিল। তা আপনার বাবা কেন এই নাম্বার দিচ্ছে আপনার বাবার গিয়ে জিজ্ঞেস করেন না, ফাউল। হ্যালো হ্যালো, কে ওই মেয়ে? ওর সাথে তোমার কি সম্পর্ক? আরে আমি ওকে চিনি না, আর যারা চিনি না তার সাথে আমার আবার কিসের সম্পর্ক হোক? সম্পর্ক যদি নাই থাকে তাহলে তোমাকে এতবার ফোন দিচ্ছি যে? দুদিন পর তোমার আর আমার বিয়ে, এখন কল দিল কি না দিল কি তুমি তো বুঝো না? শুধু শুধু কেন আবার সন্দেহ করতেছো? সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আরে মা, তুমি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে আপনার ছেলের জন্য ওয়েট করছিলাম, তাকে আমি অনেকবার কল করলাম বাট বারবার অন্য কেউ ফোনটা রিসিভ করছে। What? জি আঙ্কেল। তোমাদের তো আজকে শপিং এ যাবার কথা। হ্যাঁ ছিল, কিন্তু আমার তোর সাথে কথাটাই হলো না। ওকে, নো প্রবলেম, তুমি আমার সঙ্গে এসো, আমি শপিং করে দিচ্ছি। এসো এসো এসো। আজকে যা কেনাকাটা হচ্ছে এনাফ না? তারপরে যদি আরো কোনো কিছু যদি মিসিং থাকে বাসায় গিয়ে তুমি লিস্ট দেখো এবার আমাকে বললো, ঠিক আছে? আচ্ছা যাই তাহলে, রাতে কল দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কল দিও। আল্লাহ হাফেজ। হ্যালো, কে? হ্যালো মোহনা, আমি ফাহিম। কেমন আছো তুমি? কোন ফাহিম? আর আপনি আমাকে এভাবে তুমি তুমি করে বলছেন কেন? তুমি মোহনা না? আমি মোহনা তো কি হয়েছে, সেই জন্য কি আপনি অপরিচিত মেয়েকে এভাবে তুমি তুমি করে বলবেন? আশ্চর্য লোক তো। ফোন রাখেন। কিরে মা, জি বাবা। কোথায় ছিলি? বাবা আমি তো ওর সাথে একটু শপিং করতে গিয়েছিলাম। কার সঙ্গে? যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে? হ্যাঁ বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর সাথে তো তোর আগে থেকেই পরিচয় ছিল তাই না? জি বাবা। আচ্ছা, সে যখন শপিং করতে নিয়ে গেছে তাহলে আর কি করার। ঠিক আছে, এগুলো নিয়ে যা মা। এগুলো কি বাবা? কার জন্য এনেছো এত সব জিনিসপত্র? তোর জন্য। যা তাড়াতাড়ি নিয়ে যা। থ্যাংক ইউ বাবা। কিরে, তোকে যে গতকাল বললাম যে মোহনা মেয়েটাকে বাজারে নিয়ে গিয়ে শপিং করে দিস, যাসনি কেন? কি বলো বাবা, আমি তো গিয়েছিলাম, আমার যেতে হয়তো একটু লেট হয়েছিল, তারপর তোকে শপিং নিয়ে এক গাদা শপিং করলাম। বলিস কিরে? হ্যাঁ। ওকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি তো নিয়ে গিয়ে শপিং করে দিলাম। তার মানে আমার দেরি হয়ে গেছে দেখে বাবার সঙ্গে আগেই শপিং করে নিয়েছে। আমি শপিং করে দেওয়ার পরে আবার তুই শপিং করে দিলি? তাতে কি হয়েছে? একমাত্র ছেলের হবু বউকে দিয়েছে। হ্যাঁ, মা ঠিকই বলেছে, ঘুরে ফিরে তো সব আমাদের বাসায় আবার আসবে। ঠিক আছে, আর বাকি যা যা লাগবে মা ছেলে মিলে গুছিয়ে নিস। হ্যালো। ডিনার করছো? হ্যাঁ করেছি। আচ্ছা শোনো না, আজকে কি বাবা তোমাকে শপিং করে দিয়েছে? হ্যাঁ দিয়েছো তো, কেন? না হ্যাঁ, এমনি জাস্ট আস্ক করলাম আর কি। আচ্ছা শোনো না, আমাকে না একটা ছেলে বারবার ফোন দিচ্ছে, আমি না চিনি না ছেলেটাকে। কি বলো, একটা ছেলে তোমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে? আরে আমাকেও তো একটা রং নাম্বার থেকে একটা মেয়ে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে। আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের মাঝখানে না ঝামেলা লাগাতে চাচ্ছে। সেটাই তো, আর বললেই হবে নাকি ঝামেলা সৃষ্টি করবে? না না না, একটা কিছু একটা করা লাগবে। মারে, তোর বিয়ে কিন্তু আমি পুরোপুরি ঠিক করে ফেলেছি, তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, কোনো আপত্তি নেই। সেই ভালো। তাছাড়া তুই যেহেতু ছেলেকে চিনিস আর ছেলেও তোকে চেনে, তাই ওদেরকে বিয়ের আগে আর আমি বাসায় আনলাম, একবারই বিয়ের সময় আসবে। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে। ঠিক আছে। এই, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমাকে যে মেয়েটা কল দেয় তার নাম্বারটা তোমাকে দিয়েছিল, কল দিয়ে বিরক্ত করে ওকে দিয়ে দিও। তারপর? হ্যাঁ, নাম্বার পাওয়ার পর ওরা কথা বলবে, ওরা প্রেম করবে, আমাদেরকে আর বিরক্ত করবে না, আমরা প্যারামুক্ত হয়ে গেলাম। গুড আইডিয়া। কল দাও, কল দাও। হ্যালো। হ্যালো। আসলে আপু, আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিয়েছিলাম। জি বলুন। দেখুন, আমি যে আপনার সাথে এতদিন যে বিহেভিয়ার করেছি সত্যি খুব ক্ষমা প্রার্থী। এখানে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি মূলত যাকে পাওয়ার জন্য কল দিয়েছিলেন আমি সে নই। আচ্ছা ঠিক আছে, বাট এটা আপনি কিভাবে জানেন? সে আমার খুব কাছের বড় ভাই, তো তার সিমটা আমি ইউজ করি, তাই মূলত এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তার নাম্বারটা টেস্ট করে পাঠাই। হ্যালো। আমি মোহনা, চিনতে পেরেছো? আরে তুমি, এটা কার নাম্বার? এটা আমারই নাম্বার। আসলে হয়েছে কি যে আমি এতদিন ধরে একটা রং নাম্বারে কল করছি, মানুষটা অযথাই বারবার বিরক্ত হচ্ছে। আরে আমিও তো সেরকমই একটা রং নাম্বারে বারবার কল দিয়েছিলাম। একটা মেয়ে ফোন ধরে আমার সাথে কত রাগারাগি না করলো। আমি তো ভেবেছি তুমি হয়তো আমাকে পছন্দই করো না। যেদিন আপনার বাবা আপনার ছবি আমাকে দেখিয়েছিল ওই দিন থেকে আমি আপনাকে পছন্দ করি। সত্যি সত্যি আমাকে পছন্দ হয়েছে তোমার? জি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন আপনি বলুন তো, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আরে আমি তো তোমাকে আগেই দেখেছি, তার জন্যই তো তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠিয়েছি বিয়ের কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, আবার কল করব। আরে বাবা, একটা কাজ যদি তোমরা আমাকে ছাড়া করতে, সব মেহমানরা চলে আসছে, এখন তুমি একটা ঝামেলা পাকায় বসে আছো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কিরে, থামলি কেন? চল।
বাবা এখানে কেন আসলাম? কি বলে কোথায় কয়ে আসলাম মানে এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, যে গার্লফ্রেন্ডের বাড়িটাও চিনিস না, বিয়ের পরে তো শ্বশুর বাড়ি চিনতে পারবে না। না না বাবা, ওরা এই বাড়িতে কিভাবে আসলো? এই বাড়ি তো চিনি না, এই বাড়ি তো না বাবা। বাবা শোন, আমি তোকে একটা কথা বলি, বিয়ের দিনে কোনো ভেজাল করিস না তো, চল আয়। আরে বিয়ে সাহেব, আসেন ভিতরে আসেন। আসো আসো, এই চলে আয়। এই তুই থাম, আন্তাজে মান্তাজে কোন বাসায় চলে আসছি, চল। হ্যালো মোহনা। কি তর্স হয়েছে না তাই না? বর্ষে যে বসে আছো তবু আমাকে ফোন দিচ্ছে। আরে বিশাল একটা ঝামেলার মধ্যে আছে, তুমি বলো তো তোমরা কি বাসা টাসা চেঞ্জ করছো নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি হয়েছে? না তো, আমরা তো আমাদের বাসায় আছি, আমরা বাসা কেন চেঞ্জ করতে যাবো? কেন, কি হয়েছে বলো তো? আরে আমার বাবা আন্তাজে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসছে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা। তোমার সাথে 3 বছরের রিলেশন, অথচ জিন্দিগি তো তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। কি বলো, এখন কোথায় তুমি? আরে আন্তাজে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো? তবে বাড়িতে একটা বিয়ে হচ্ছে এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। না তুই যে তাড়াতাড়ি আশেপাশে করছে কিনা আমি যাইতেছি। কই যাস? মাইনের রুম টাক করে ঢুকতেছিস কি লাগা? বিয়ে শাদী হয়নি এখনো? সমস্যা কোথায়? ঝামেলার মধ্যে আছে, আমার যাওয়া লাগবে। শিউরের ব্যাপার আছে, তুই জায়গায় থাক। আরে তুই থাক। এই কে আপনি? কে আপনি চলে আসছেন? বিয়ে তো এখনো হয়নি, এইভাবেই একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? এই কিসের বিয়া? হ্যাঁ আমি আপনার চিনি। হ্যাঁ কিসের বিয়া? মোহনা কই? মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। এই মোহনা মানে কিসের মোহনা? কি ভাবছেন আমি কি মোহনার চিনি না? হ্যাঁ ফাইজলামি করেন। এমনিতেই কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে আছি, মোহনার কই তাতে বের করেন। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখিয়ে বিয়ে ফিক্সড করেছে। হ্যাঁ এই কই তুমি তো আমাদের বাসায় আসোনি? আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে, এটা তো তোমার ছবি না? আরে আমি কোন না কোন বাড়ির ভিতরে ঢুকে পুরো ফাইসে গেছি। এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বসে আছে মানে? তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে নাকি? আরে না আমি ওই মেয়ের কেন বিয়ে করবো? অচেনা একটা মেয়ে, আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। কই তুমি? আমাকে আর কত দূর আসতে হবে? আরে বাবা তুমি সামনের দিকে আসতে থাকো না, আমি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে। পালিয়ে গেছো না? পালাবে কেন? আরে সে নাকি একটা ছেলেকে পছন্দ করে, আর তোর সঙ্গে নাকি ভুল করে বিয়ে হচ্ছিল। সেটা কিভাবে সম্ভব? কাল রাতেই তো আমি মোহনার সাথে ফোনে কথা বলেছিলাম। কই মোহনা তো আমাকে এ ব্যাপারে কোনো কিছু জানালো না। আমি কিছু জানি না দোস্ত, আমি যেটা শুনতে সেটাই বললাম। তুই ওর একটা ফোন কর, ফোন দিয়ে দেখ কি বলে। আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো, কথা কি সত্যি নাকি? চুপ করুন আপনি, আমি আমার বাসাতেই আছি। আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আরে কি মুশকিল, আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। আচ্ছা আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নাম মোহনা, দুই মোহনা বাবা তো আওলাই ফেলছে। বাবা তো বুঝতে পারে, তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। তার মানে বাবা আরেকটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ এই মূলত প্যাচটা এই কারণেই লাগছে। সেজন্য কত দৌড়াদৌড়ি, কত কনফিউশন। আচ্ছা সবকিছু বাদ দাও, এখন বলো তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। এতদিন আপনার সাথে কথা বলেছি, সুতরাং না করার কোনো কারণ নেই। আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি তোমার বাসার ঠিকানা এখনই আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। এই চল। আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নেই। মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।